আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে বানাচ্ছি সুজির একটি পিঠা রেসিপি। আর এই সুজির পিঠাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর। বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। যেমনই তৈরি করাও সহজ এবং খেতেও দারুণ। আর আপনারা পিঠা তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে একবার সুজি দিয়ে এই পিঠাটা এই শীতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খেতে অসম্ভব সুন্দর। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আসুন তাহলে পিঠাটি তৈরি করে নেওয়া যাক। চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি এক বাটি সুজি দিয়ে দিলাম। দিয়ে সুজিটাকে আমি ভালো করে ভেজে নিব। আর এই সুজিটা যত ভালো করে ভেজে নেবেন তত এই পিঠাটা সুন্দর হবে। আর এই সুজিগুলোকে মিডিয়াম আঁচে আপনারা ভেজে নেবেন। সময় নিয়ে সুজিটাকে ভালো করে আপনারা ভেজে নেবেন। দেখবেন সুজি থেকে সুন্দর একটি গন্ধ বের হবে, তখনই জানবেন যে সুজিটা ভাজা হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখেন সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে ওই কড়াইতে আমি যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটি মেপে আমি 2 বাটি পানি দিয়ে দিলাম। আমি 1 বাটি সুজি নিয়েছি আর ডবল পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ওই বাটিরই হাফ বাটি আমি গুড় দিয়ে দিলাম। এখানটায় আখের গুড় দিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন গুড়ের পরিবর্তে। দেখেন আমার গুড়টা গলে এসেছে। এই পর্যায়ে হাফ বাটি আমি কোরানো নারকেল দিয়ে দিলাম, আর কিছুটা আমি কুচনো নারকেল দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ আমি কিশমিশ দিয়ে দিয়েছি, আর 8 থেকে 10টি কাজু বাদাম ভেঙে দিয়ে দিয়েছি। আমার ওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারাও দিয়ে দিবেন। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টিতে লবণটা দিলে স্বাদটা পারফেক্ট থাকে। আপনারা চাইলে নাও দিতে পারেন। মিষ্টিতে যদি আপনারা লবণ না খেতে চান তাহলে আপনারা লবণটা দিবেন না। দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিব। দেখেন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, দিয়ে আমি সুজিটাকে দিয়ে দিলাম। দিয়ে সুজিটাকে দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে, না নাড়লে তলাতে লেগে যাবে। দেখবেন নাড়তে নাড়তে সুন্দর একটি মণ্ড তৈরি হয়ে যাবে। আপনারা পিঠা তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এই শীতে এই সহজ পিঠাটা একবার বাড়িতে বানিয়ে দেখুন। খেতে অসম্ভব সুন্দর। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। দেখেন আমার হয়ে গিয়েছে। আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। আর একটি আমি বাটিতে দেখেন ঘি মাখিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ ঘি তলাতে দিয়ে বাটিতে দিয়ে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। দিয়ে কিছুটা আমি কুচনো নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আপনাদের যদি কেক তৈরি করার মোল্ড থাকে তাহলে আপনারা কেকের মোল্ডটাও আপনারা করে নিতে পারেন। আমার নেই, সেই জন্য আমি বাটিতেই করে নিচ্ছি। দিয়ে আমি দেখেন সুজির মণ্ডটাকে আমি দিয়ে দিলাম। আমার এই সহজ পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। যে হাত দিয়ে এইভাবে ভালো করে চেপে চেপে দেখেন আমি করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কীভাবে করে নিচ্ছি। আপনারা এই শীতে একবার হলেও বাড়িতে এই সুজির পোড়া পিঠাটা খেয়ে দেখবেন। খেতে দারুণ লাগবে। তো সুন্দর নরম আর তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখেন আমার হয়ে গিয়েছে। আর চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিয়ে আমি লবণ দিয়ে দিলাম। আমি লবণের উপরে এই পিঠাটাকে তৈরি করে নেব। দেখেন লবণটাকে এইভাবে একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট হাই হিটে প্রি হিট করার জন্য। আর যে ছিদ্রটি আছে ওটা আমি বন্ধ করে দিলাম। যে 10 মিনিট দেখেন ফ্রি হিট করে নিচ্ছি। 10 মিনিট পর দেখেন আমি সুজির বাটিটাকে বসিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। আমার 20 মিনিট সময় লেগেছে হতে, আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে।
দেখেন আমার হয়ে গিয়েছে। আর যখনই বুঝবেন যে উপরটা সুন্দর একটি লেচে কালার হয়ে এসেছে তখনই বুঝবেন যে হয়ে গিয়েছে। আর আপনারা এইভাবে কাঠি দিয়ে দেখবেন। দেখেন আমার হয়ে গিয়েছে। আমি চুলাই থেকে নামিয়ে নিলাম, দিয়ে আমি ঠান্ডা করে নেব। দেখেন আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দেখেন একটি বাটি দিয়ে আমি এইভাবে তুলে নিচ্ছি। দেখেন আমার উঠে পড়েছে, আর হালকা আমার লেগে গিয়েছিল, দেখেন একটু ভেঙে ভেঙে ভাব গিয়েছে। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার হলো এইভাবে সুজির পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার এই সহজ রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।